কারো কোনো কষ্ট দেবে না। তুমি আমার এই আজাবের আল্লাহ, আল্লাহ তুমি আমার মুক্তি দাও আল্লাহ, আমার ভাইকে দিয়ে শুনে দাও, নাইলে আমার প্রাণ নিয়ে দাও আল্লাহ, আমি পারতেছি না। আলো কিন্তু আসবে, আলো আসবে, ঠেকানো যাবে না। আপনাদের মতো এই লেখালেখি দিয়া আলো ঠেকানো যাবে না। আলো আসবে, দরকার হলে শিল্পের হাত ধরে আসবে। এই আপনি শিল্প চর্চা দিয়ে মনে পড়লো, আপনি তো নায়ক হইতে পারেন, আমার চেহারা সুরত তো মাসাল্লাহ সুন্দর। যাই হোক, ওই একটা কথা বলি, আপনার ফেসবুকে এখন ফলোয়ার কত জানেন? 26 লক্ষ, কই 16,000, কই 26 লাখ। হ্যাঁ, ম্যাজিক না? দেখেন, আমরা যদি চাইতাম, আমরা কি আপনার আইডিটা খাইয়ে দিতে পারতাম না? কি কিন্তু আমরা কিন্তু দিয়ে দিই। আমরা কিন্তু এটা পাইলা পয়সা বড় করতেছি, এই জন্য কিন্তু একটা থ্যাংক ইউ আমাদেরকে দিতে পারে না। যাই হোক, সেটা আপনার ব্যাপার। ওই যেটা বলছিলাম, নায়ক, চেহারা সুরত ভালো আছে, নায়ক হয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দিব, বুঝছেন? আর যদি তাতে সমস্যা থাকে, অভিনয়ের ব্যাপার তো, আপনি লেখালেখিটা করেন, লেখালেখির হাত আপনার ভালো, সিরিয়াসলি আপনি লেখালেখিটা করেন। প্রকাশনা নিয়ে ভাববেন না, ওগুলো আমি দেখব। লেখেন, তবে দেশের উন্নয়ন নিয়ে লিখবেন, কি কি উন্নয়ন হয়েছে, দেশে যেটা ভালো হয় সেটা লিখবেন। আমরা যে ধীরে 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 সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসতেছি, এগুলো লিখবেন। হিট আমরা করাবো, হিট কিভাবে করাইতে হয় সেটা আমরা জানি। হিট যখন 2-1 বই হবে, তখন তো আপনি বড় লেখক। পূর্বাচলে 10 কাঠা প্লট আমি ব্যবস্থা করবো, ওটা নিয়ে চিন্তা করবেন না। আর পূর্বাচলে যাবেন তো কুড়িল হইয়া, যাওয়ার পথে কুড়িল বিশ্ব রোড পুরস্কার দিয়ে দিব। ভাইরে, আর কি চাই? অ্যাওয়ার্ড পাইতেছেন, প্লট পাইতেছেন, প্রকাশনা ফলোয়ার টলোয়ার সব পাইতেছেন। এই চান্সটা হারান না। এই চান্স হারানোর পরে কিন্তু আমারে ধরতে পারবেন না। আমি কিন্তু আপনাদের প্রচন্ড চান্স দিচ্ছি, প্রচন্ড হেল্প করার চেষ্টা করছি, কারণ আপনার আমার ভালো লাগছে। আচ্ছা, নিয়ে নেন, যেটা বলি শুনেন। বলেন কিছু, বলেন, কবুল বলেন, আরে বলেন বলেন। লাগে না, এটা শরীরে লাগে না, মায়ের খেতে খেতে ভোতা হয়ে গেছে। এটা আছে আছে আছে, সেই ট্রিটমেন্টও আছে, বুঝবি।
ঘরটারে এখন আমার খুব আপন আপন মনে হয়। তাই এর নাম দিছি কবর, আপন কবর। মানুষের কবরে যেমন কোনো আলো আসে না, এই ঘরটাতেও কখনো কোনো আলো আসে না। এই ঘরে কখনোই আলো আসবে না, আলো আসবে না। কোনোদিন কল্পনাতেও ভাবি নাই আমি এই আযাব থেকে মুক্তি পাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত। একটা মানুষ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, কবর থেকে উঠে আসে, তার যেরকম অনুভূতি হওয়া উচিত আমার এখন ঠিক ওই রকমই লাগতেছে। নিজের চোখের সামনে মা, বোন, জিম, মিমি সবাইরে দেখতেছি, মুক্ত বাংলাদেশ দেখতেছি, আমার নতুন বাংলাদেশ।
আল্লাহ আমার ইচ্ছা রাখছেন আমার জীবনের শেষ নাস্তা ওই নাফরমানদের দেয়া নাস্তা না, আমি আমার মার হাতের নাস্তা খাইতেছি। আলহামদুলিল্লাহ।